হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো সবাইকে আবারও ওয়েলকাম নতুন আরো একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা শুজ অ্যাড বানিয়ে দেখাবো। তার জন্য আমরা এই এলিমেন্ট গুলো ইউজ করবো। এগুলো এগুলো ইউজ করবো। তো তার আগে বলে নেই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সাবস্ক্রাইব টোটালি ফ্রি। ফ্রিতে সাবস্ক্রাইব করা যায়, টাকা লাগে না। আচ্ছা, এখন আমরা ডিজাইনে যাই। তো আমরা ফাইল যাব, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা 2000 বাই 2000 নিব, হাইট উইথ। যারা নতুন বুঝতেছেন না কেন 2000 বাই 2000 নিলাম, আসলে 2000 বাই 2000 নিলে আমরা কোয়ালিটি ভালো থাকে, যেহেতু ফেসবুক আমাদের যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ইউজ করবো, সেহেতু সোশ্যাল মিডিয়াগুলো কি করে আমাদের কোয়ালিটিটা অনেকটা কম্প্রেস করে আপলোড দেয়। তো সেহেতু আমরা একটু ভালো বেটার কোয়ালিটিতে আপলোড করবো 2000 বাই 2000। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করবো, আমরা এখানে শু অ্যাড বানাবো। তো আমরা মেনলি ইমেজটা ইউজ করবো, এটা। তো এটাকে আমরা নেই ফটোশপে। আচ্ছা, এটা হলো যে জেপিজি ইমেজ। আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, আমরা এটাকে পাথ করে রিমুভ করবো। আমরা পেন টুল দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিই, কারণ এটাতে ইমেজের কোয়ালিটিটা অত ভালো না, এই জন্য নষ্ট হয়ে যাবে, এই জন্য পাথ করে নিচ্ছি যাতে করে কোয়ালিটিটা ভালো আসে। একটু বাইরে চলে গেছে, তো আমরা এটাকে ভিতরে নিয়ে নিলাম। ওকে, আমরা এটাকে পাথ করতে থাকি এভাবে। আর যারা এক্সপার্ট আছেন তারা এটা এতটুকু এই টাইমটা একটু স্কিপ করে যেতে পারেন। যারা বিগিনার আছেন তারা একটু দেখতে পারেন যে আসলে পাথ কিভাবে করতেছি এবং পাথের করার জন্য কিভাবে কি জিনিস ইউজ করতেছি। এটা টোটালি পেন টুল দিয়ে পাথ করতেছি, আর পাথ হয় পেন টুল। ওকে, কন্ট্রোল এন্টার, তারপরে কন্ট্রোল F6। F6 হলো ফেদার, ফেদারের মানে শর্টকাট, আর আগে কন্ট্রোল F6। তো আমি 0.5 দিব। ওকে, কন্ট্রোল জে, কপি করলাম। এটাকে কনভার্ট স্মল অবজেক্ট করি, করে এটাকে এখানে নিয়ে যাই। ওকে, এখন আমরা যে জিনিসটা করবো সেটা হলো যে এখানে যে গ্রিন কালারটা আছে, আমরা এটা ডার্ক গ্রিন কালারটা নিব। ওকে, নিলাম। এখন আমরা এখানে এই স্মোকি ব্যাকগ্রাউন্ডটাকে দেব। এটাকে আমরা আচ্ছা, এটাকে আমরা স্মোকি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচে নিয়ে যাই, এটাকে আমরা নর্মাল করে দিই, এটাকে আমরা কালার্স করে দিই। কালার্স করার পরে আমরা কি করব, আমরা এখানে একটা ল্যান্ড নিব। ল্যান্ড নিয়ে আমরা এখানে হোয়াইট কালারটা নিব।
নিয়ে আমরা এখানে ফ্লোটাকে বাড়াই দিই। আমরা এখানে পুরো হোয়াইট কালারটা নিব, নিয়ে এটাকে টোটালি এভাবে ধরে চ্যাপটা করে আমরা এদিক দিয়ে ইয়ে করে দিই। মনে হয় যেন ওই দিক থেকে লাইটটা এসে আমার জুতার মধ্যে পড়ছে এমন কিছু একটা। এটাকে আমরা এখন ওভারলে করব, ওভারলে করে অপাসিটিটা একটু কমাই দিব। তারপর এটাকে আমরা একটা কপি করব, কপি করে এটাকে আমরা সফট লাইট করে দেব। আচ্ছা, এটাকে আমরা ব্লু দিলে কেমন লাগে দেখি। আচ্ছা, এই কালারটা থাকুক, এই কালারে ভালো লাগতেছে গ্রিনের থেকে। এখন আমরা যে জিনিসটা করবো সেটা হলো যে আমরা এখানে একটা ফুটপ্রিন্ট নিয়েছিলাম, এটাকে আপনারা শু ফুটপ্রিন্ট লিখলেই চলে আসবে, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব এটা আমরা দেখাই। এটাকে আমরা এভাবে নিব, জুতার সমান করে নিব, নিয়ে এটাকে আমরা চ্যাপ্টা করে দেব। চ্যাপ্টা করলে কি হবে দেখেন, আমরা যখন জুতাটাকে এভাবে করে রাখবো, আচ্ছা জুতাটাকে আমরা ঘুরাই দিই, এভাবে করে দিই, এভাবে করে জুতাটার মধ্যে আমরা নিচে আমরা শ্যাডোটা আছে, এটাকে আমরা শ্যাডো বানাবো। তার জন্য আমরা কি করবো, এটাকে একটু ব্লার করব, গাছের ব্লার দিয়ে হালকা একটু ব্লার করব। তারপরে এটার মধ্যে আমরা মাস্ক করবো, মাস্ক করে ফ্লোটা কমাই দিব, কমাই দিয়ে আমরা এদিক থেকে হালকা মুছাই দেব। হালকা হালকা মুছাই দিব এভাবে। তাছাড়া আরেকটা জিনিসও করা যায়, আমরা এটাকে ডিসেবল করি, ডিসেবল করে আমরা এটা অপোসিটিটা বাড়াই। আমরা যেখানে জুতার ইয়েটা গেল আমরা এদিক দিয়ে একটা ইয়ে করি, শেপ টুল নেই, ওকে। এটাকে আমরা ইয়ে করে দিই, অফ করে দিলাম। এটাকে আমরা ব্লার দিব, ব্লারে যাব, ব্লারতে গ্যাসিং ব্লার দিয়ে দেবো। ওকে, তো এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করে আমরা এই জিনিসটা কি করব, মাস্ক করে, আচ্ছা মাস্ক করব না, আমরা কি করব, ব্রাশ দিয়ে করব না, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে আমরা এই জিনিসটাকে করব। মাস্ক করে এদিক থেকে আমরা হালকা মুছাই দিব, আর এটা অপাসিটিটা কমাই দিব। আর যে জিনিসটা করব, এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ডার্ক ব্রাশ দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে
অপাসিটিটা একটু কমাই দিব, কমায় এই ব্লুটাকে আমরা একটু আচ্ছা গ্রিনিশের মধ্যে আমরা দেখি গ্রিনিশের কোনো টোন দেওয়া যায় কিনা। আচ্ছা ব্লুইশের মধ্যে আমরা দেখি, আচ্ছা এটা এই শ্যাডোটা অফ করে রাখি। এই শ্যাডোটা আমাকে ভালো লাগতেছে না, কেন জানি না, মজা পাচ্ছি না। এটা তো ওকে। এখন আমরা আমরা শ্যাডোটা পরে দিব। আচ্ছা আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করি কসমেটিক্সের। আচ্ছা কসমেটিক্সের এই ইমেজটা আছে, আমরা যে ইমেজটা নিব। আচ্ছা কসমেটিক্সের আমরা এগুলো ফালাই দিই। আর এই ফেদার গুলোকে আমরা, এগুলোকে বলে ফেদার আর কি, পাখনা আর কি, ইংরেজিতে ফেদার বলে। এটা মেনলি হচ্ছে এটার ফাইল অনেক ভারী, এই জন্য এটা হ্যাং খেয়ে যেতেছে বারবার। তো আমরা এটাকে নিয়ে আসি, ইমেজটাকে নিয়ে আসি, নিয়ে এসে আমরা নিচে দিয়ে দিই। দিয়ে আমরা যে জিনিসটা করব, আমরা এখানে ফেদার এই জিনিসগুলো রিমুভ করে দিব। এটাকে মাস্ক করলাম, মাস্ক করে আমরা ফ্লোটা একটু বাড়াই। ওকে ওকে, এখন এটাকে আমরা স্ক্রিন করে দেবো। আচ্ছা আগে স্ক্রিন করার আগে এটাকে আমি যে জিনিসটা করবো, এটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করব। এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট নিলাম, নিয়ে ক্লিপিং মাস্ক। আচ্ছা কালার ব্যালেন্স নিয়েছি, কি করলাম, আমরা এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটটা নিয়ে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করে এটাকে গ্রুপ করব, তারপরে এটাকে স্ক্রিন করে দেবো। দেখেন এখন অনেকটা জোস লাগতেছে, কুল লাগতেছে। আচ্ছা এটাকে আমরা এভাবে দিই। তারপরে এখান থেকে একটা ফেদার নেই, সেটা হ্যাং মারতেছে খালি বারবার। আমি যে জিনিসটা করি, আমি এখান থেকে একটা ফেদার নিয়ে আনি, এখান থেকে একটা ফেদার নিয়ে আনি, ফেদার নিয়ে উপরে নিয়ে যাই। এটাকে স্ক্রিন করে দিই। আচ্ছা লাইটেন করে দিলেও হয়। আচ্ছা আচ্ছা লাইটেন। আচ্ছা লাইটেন করলে একটা ঝামেলা আছে, সেটা হলো যে আপনার এগুলো আপনার এক কালারে থাকলে দেখা যাবে, পরে যদি ডিফারেন্ট কালার আসলে মুছে যাবে। তো ওই জন্য আমি চাইছিলাম যে শুধু একটা ফেদার কে নিয়ে আসি। হ্যাঁ এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। ওকে এটাকে আমরা এইভাবে রাখলাম, এটাকে বড় একটা ইয়ে দিলাম। আর এটাকে একটু আমরা ইয়ে করে নিই, এটাকে কমাটি স্মল অবজেক্ট করে নিই। তারপর কন্ট্রোল টি, তারপরে ওয়ার্ক করে নিই।
ওকে। হুম, মানে এটা হচ্ছে যে আপনি যে দোলে দোলে যে পড়তে থাকে না ওই জিনিসটা আর কি, এই জিনিসটা ইয়ে করলাম। আর জুতাটাকে একটু অ্যাঙ্গেল করে দিই, অ্যাঙ্গেল করে দিই। এখন আমরা জুতার হাইলাইট টাইলাইট এগুলো চেঞ্জ করবো। সেটা হলো কি হবে, আমরা এখানে যাব, জুতার উপরে যাব, তারপর কার্ভ নিব, কার্ভ নিয়ে জুতার সাথে ক্লিন মারবো, তারপর আমরা এটাকে একটু ডাউন করে দিব। ডাউন করে দেওয়ার পরে দেখেন এটা লাইটটা কমে গেছে। ডাউন করে দিয়ে আমরা ব্ল্যাক ব্রাশ দিয়ে আমরা এদিক দিয়ে রিমুভ করে দিব, এদিক দিয়ে একটু লাইট দিয়ে দিব। ওকে, আর আমাদের এদিক দিয়ে একটু রয়ে গেছে, তো এটাকে আমি পাত করে নিই। পাত করে আমরা এটাকে রিমুভ করে দিই। এটাকে আমি সিলেকশন করি আর এখানে মাস্কে অল্টার চেপে মাস্কে ক্লিক করি। হ্যাঁ, মাস্ক হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস করবো, এখানে ফেদার দিই 0.5 দিয়ে ফেদার, তারপর মাস্ক করি। কারণ ফেদার না দিলে কি হবে, এই কর্নার গুলো আপনার মানে কাটা 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 এমন হয়ে থাকবে। আচ্ছা, এদিক দিয়ে একটু ফালানো বাকি আছে। হুম, সিলেকশন করলাম, করে আমরা এদিক দিয়ে শিফট F6, তারপরে আমরা ব্রাশ দিয়ে ব্ল্যাক কালার ব্রাশটা নিয়ে রিমুভ করে দিই। ওকে, ডান। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের জিনিসটা হলো যে আর একটু স্মোকি দিলে মনে হয় যেন বেটার লাগবে, তো আমরা দেখি আরো স্মোকি সুন্দর কি ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। আমরা আনস্প্ল্যাশ থেকে কিছু স্মোক ডাউনলোড করতেছি, আমি আপনাদেরকে দেখাই। এটা হলো আনস্প্ল্যাশ সাইট। এই সাইটে আপনারা মনে করেন যে আপনারা ব্যাকগ্রাউন্ড বা এই টাইপের ফ্রি ইমেজ গুলা পাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই ইমেজটা নিলাম, এটা ইউজ করব। ওই ইমেজটা বাদ দিয়ে দিব, ওই ইমেজটা কেন জানি অতটা ভালো লাগতেছে না। এটাকে নিচে নিয়ে যাই, এটাকে অফ করে দিই। ওকে, এটাকে আমরা রোটেট করে নিই। এটা ভালো লাগতেছে ইমেজটা। আর দেখি আর কোন ইমেজ আছে কিনা সুন্দর স্মোকিতে। আচ্ছা, এটা দিয়ে আমরা কাজ করি মূলত, ভালো লাগবে না। আচ্ছা, এই দুইটাকে আমরা রিমুভ করে দিই। আমরা জুতার এখানে হাইলাইট সরে গেছে, এই জন্য দেখতে একটু খারাপ লাগতেছে। হ্যাঁ,
এটা করে থাকো এই তো। আচ্ছা, এখন জিনিসটা হলো যে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু ফেদার ইউজ করব। ফেদার এগুলা নেই, এগুলা একটু করে নিই, নিয়ে এটাকে স্ক্রিন করে দিই। স্ক্রিন করে এগুলাকে হালকা ফিল্টার থেকে যাবো, ফিল্টার থেকে গ্যাসিয়ান ব্লার মারা দেবো। মানে এগুলাকে সাবজেক্ট রাখবো না, এগুলাকে অবজেক্ট হিসেবে একটু গ্যাসিয়ান ব্লার মারা দেবো। আচ্ছা, ব্লার আর একটু কমায় মারি। ওকে, এখন আমরা যে জিনিসটা লিখবো সেটা হলো যে নাইকি স্লোগান, যেটা জাস্ট ডু ইট। আচ্ছা, আমরা ওটা লিখবো। আচ্ছা, আমরা লিখে আমরা এখানে কপি পেস্ট করে দিই। আচ্ছা, আমরা এখান থেকে ফন্ট ইউজ করবো বাড়লো। আমরা এখানে লেফট ইউজ করবো, আর এখানে সব বড় হাতের করে দিব, আর এটা ছোট করে দিব। আচ্ছা, এখানে আমরা লেফট না ইউজ করে এক্সট্রা বোল্ডটা ইউজ করতে পারি, আর এখানে হোয়াইট ফন্ট ইউজ করবো। জুতাটাকে আমরা একটা গ্রুপ করি, জুতাটাকে একটা গ্রুপ করে, আর এটাকে একটা গ্রুপ করে এটাকে উপরে উঠাই দিই। তারপর এখন আমরা এটা নিচে লিখবো, জাস্ট ডু ইটটাকে ইয়ে করবো। আচ্ছা, ডুইটটাকে একটু বড় করে দিই, এটা নিচে নিয়ে যাই, এটাকে মিডল অ্যালাইন করি, করে জুতার পিছন দিয়ে এটাকে আমরা বড় করে দিই। আর এই যে ইয়েটা, এটাকে আমরা সবার উপর দিয়ে এদিক দিয়ে একটা দিয়ে দিই, এদিক দিয়ে একটা দিয়ে দিই, আর এই ফেদার গুলাকে আমরা ব্লার মাইরা অনেক বেশি বেশি ব্লার মাইরা দিই। আচ্ছা, এটা না থাকলে কেমন লাগবে? এটাকে আমরা ছোট করে উপর দিয়ে দিতে পারি, যে ফেদার গুলা পড়তেছে, আর মধ্যে দিক দিয়ে আমার নিচে গুলা থাকবে আর উপরে এটা থাকবে। আচ্ছা, জাস্ট ডু ইট পরে একটা ডট আছে, দেখি এটা 3 লাইনে করলে কেমন লাগবে। এটা অটো করে দিই। আচ্ছা, 3 লাইনে না করে আমার 2 লাইনেই বেটার লাগতেছিল। আমরা এটাকে ভীষণ দিই, দেখি ভীষণ কেমন লাগে।
আচ্ছা, নিচেরটাকে আমরা বাড়লো দেই আর উপরটাকে ভীষণ দেই। এটাকে আমরা ভীষণ দিই, ভীষণ। এটাকে আমরা মিডল অ্যালাইন করে দিই টেক্সটটাকে। মিডল অ্যালাইন করে দিয়ে জুতাকে আমরা কি করব, আমরা জুতাটাকে একটু উপরে উঠাই দেব। আর টেক্সটটাকে ধরবো, ধরে ফেদার দুইটাকে ধরে একটু নিচে নামিয়ে দিই। এখন আমরা এখানে একটা টেক্সট লিখব। সেটা হলো ফিট লাইট ফিট রান। এখানে আমরা একটা টেক্সট লিখব যে, আচ্ছা এটাকে আমরা ফলাই দিই, আমরা টেক্সট লিখি লাইট ফিট আর রান। এখন ওটার মধ্যখানে আমরা একটা দিব। আচ্ছা, এটা না দিয়ে আমরা আই দিয়ে দিই, আই দিয়ে দিই। এটাকে আমরা ফন্ট দিব, ভীষণে দিব। আচ্ছা, বাড়লো দিব, বাড়লোটা দিব, বাড়লো লাইট দিব। ওকে, এটাকে মিডল লাইন করে দিই। আর মধ্যখানে যে লাইনটা আছে এটাকে আমরা থিন করে দিব, একবারে চিকনা করে দিব। আচ্ছা, আমরা এখানে একটা স্পেস বাড়াই, একটা 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 একটা। এটাকে আমরা মিডল লাইন করে দিই। আর জুতার এখানে আমরা কার্ভটা একটু বাড়াই, আর টোটাল ব্যাকগ্রাউন্ডের উপরে একটা জিনিস করব, টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে একটু কার্ভ দিব, এদিক থেকে লাইট পড়বে। আর নিচের যে জিনিসটা দিলাম এটার উপরে একটু ডার্ক করে দিতে হবে। এটার উপরে আমরা লেয়ারটা নিয়ে এখান থেকে কালারটা নিব, সোর্সটা ব্রাশ দিয়ে হালকা করে করে দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব, করে অপোসিটিটা একটু বানাবো। আচ্ছা, একটু আচ্ছা, এদিক দিয়ে করলে অনেক খারাপ দেখা যাবে, করবো না এটা। এটাতে আমরা কালার ব্যালেন্সটা নিব, বেশি হোয়াইট ভাব আছে, আর এখানে আমরা একটু ব্লুইশ ভাব দিব। ওকে, জুতার নিচ দিয়ে একটু হাইলাইট দিই, জুতাতে ক্লিপিং মাস্ক করি, ব্রাশটা নেই, এখান থেকে কালারটা নেই।
এটাকে আমরা স্ক্রিন করে দিলাম। তো এখন আমরা লোগোটা ইউজ করি, যেহেতু আমরা এখনো লোগোটা দেইনি, তো লোগোটা ইম্পর্টেন্ট, আমরা লোগোটা দেই আগে। লোগো কই, ফুটপ্রিন্ট, লোগোটা কই গেল? আচ্ছা, এক মিনিট, আমরা লোগোটা ডাউনলোড করে নিই। WHOC, মানে আপনি গুগল থেকে কিছু নামাইতে গেলে এত যে প্যারা, মানে একটা ওয়েবসাইট থেকে আপনি কিছু নামাইতে যাবেন, ওইখানে আপনি রোবট কিনা ওইটা আপনার পরিচয় করাইতে মনে করেন যে একদিন চলে যাবে। এটাই সবচেয়ে বড় একটা পেইন, যে আপনি রোবট না ওইটা পরিচয় করানোর জন্য আপনার এত যুদ্ধ করা লাগে। তো আমরা এটাকে, যেহেতু কালো আছে, আমরা এটাকে সাদা করে দেব। তো আমরা ইয়েতে যাব, ব্লেন্ডিং এ যাব, কালার ওভারলে সাদা করে দেব। আচ্ছা, শুটাকে একটু বড় করে দেব নাকি দেখি। আর শুর উপরে যে ফেদারটা আছে এটাকে দিক দিয়ে দিই। হ্যাঁ, মানে জিনিসটা হলো কি, শু পড়তেছে, ফেদার গুলা পড়তেছে, মানে এটার কাহিনীটা হলো এটা আমি বলি। পাখনা এমন একটা জিনিস, এটা হলো সবচেয়ে কি বলতাম, লাইট ওয়েট একটা জিনিস। পাখনাটা হলো এমন একটা জিনিস, এটা সবচেয়ে লাইট ওয়েট। তো এটার সাথে আপনি যখন কোনো কিছুকে চিন্তা করবেন, যে আপনি হালকা কিছু চিন্তা করবেন, সবার আগে আপনার যে জিনিসটা মাথায় আসবে সেটা হলো যে ফেদার। কারণ ফেদারটাই হলো সবচেয়ে হালকা জিনিস, যেটা দিয়ে আপনি সহজে মানুষকে বুঝাইতে পারবেন যে এটা যে একটা লাইট ওয়েট, ওই জিনিসটা। তো আপনারা টোটাল থিমটা বুঝতে পেরেছেন আশা করি। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। টাটা।